দেশে নির্বাচন নির্বাচন করেন না, নির্বাচন কইরা দেশে আর 12টা বাজায়েন না। এই বাঙ্গা চুঙ্গা দেশটারে একতই তো 17 বছর চুরমার করছে, আবার নির্বাচনের চিন্তা ভাবনা কইরা আর দেশে 12টা বাজায়েন না। এখন নির্বাচনটা দিলে সাধারণ জনগণ যারা আছে, বিশেষ করে প্রবাসী ভাইরা, এই যে রিমিটেন্স যোদ্ধারা পদক্ষেপ নিতেছে অলরেডি। যদি ইউনূস সরকার পদত্যাগ করে তাহলে রেমিটেন্স টোটালি রেমিটেন্স বন্ধ। যখন রেমিটেন্স বন্ধ হয়ে যাইব দেশের 12টা বাজবো, কারণ প্রবাসীদের বেশিরভাগ টাকা রেমিটেন্সের টাকায় বাংলাদেশটা চলে। এটা আর কেউ না জানলেও আমি মূর্খ মানুষ, আমি জানি। ঠিক আছে, তাই বলে কি দেশটার আগে ঠিক করুক। বাংলাদেশটারে, যে দেশটারে সুরমার বানাইছে, এই দেশটার আগে ঠিক করুক। ঠিক করার পরে নির্বাচনের কথা চিন্তা ভাবনা করেন। এখন যদি নির্বাচন দেয় বা ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে, ডক্টর ইউনূস পদত্যাগ করলে বুঝতে পারবেন দেশে 12টা বাজে যাইব। কারণ রেমিটেন্স বন্ধ করে দিলে দেশে 12টা, 12টা না আরো বেশি বাজবো, 13টা 14টা 15টা যাই করে যেমন তুই বাজবো, একেবারে সাবডন মাইরে দিব। রেমিটেন্স সাবডন মারবো, সাবডন। তাই আমি বলি ডক্টর ইউনূসকে থাকতে দিন, দেশটা একটু ঠিক করুক, আপনারাও পাশে থাকেন। যত নির্বাচনী দলীয় লোক আছেন সবাই ডক্টর ইউনূসের পাশে থাকেন, পাশে থাইকা দেশটার সংস্করণ করতে দিন। ঠিক আছে, আর বেশি কিছু বললাম না। মূর্খ মানুষ হিসাবে আমি এটুকুই বললাম, দেশটার 12টা বাজায়েন না। ঠিক আছে, দেশটার 12টা বাজলে সবার কপালে দুঃখ আছে। যেমন 17 বছর ক্ষমতা থাইকা টিকা থাকতে পারলো না, আর আপনারা 17 বছর ক্ষমতায় নাই, আর আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। এত পাগল হইতেছেন না, 17 বছর সহ্য হয়েছে, 2-4-5টা বছর সহ্য করেন না, দেখেন না দেশের কি হয়। দেশটা সুন্দরভাবে এখন গঠন হয়েছে বা চলতেছে, আস্তে আস্তে কাজ করবার দিন। সময় না দিলে কাজ করবো কেমনে? সময়টা দিন, ভালো হইব, আপনাদের জন্য ভালো হইব। এক ধরা খাইছিলেন নির্বাচনে আইসা ওই ধরায় 17 বছর গেল, তা আবার কোনো পেঁচ লাগায়েন না, পেঁচ লাগাইলে ভেজাল। নির্বাচন তো, যত সরকার নাই দেশে, তত্ত্বাবধায়ক সরকার আছে, নির্বাচন তো দিবেই। নির্বাচন ছাড়া তো আর দেশ চলবে না। তো সময় দিয়েন, দেশটার আগে মুক্ত করুক। তো সবাই ভালো থাকবেন। আমার কথা কারো কাছে ভালো লাগবো না, আমি জানি। আল্লাহ হাফেজ।